ওরে সেদিন তোমরা দিও মরে জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিও ভাই, আতর গোলাপ দেওয়ার পরে সুরমা দিও গায়, বড়ই পাতার গরম দিয়া গোসল দিও ভাই, আতর গোলাপ দেওয়ার পরে সুরমা দিও গায়, সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায়, বুক বাসাইয়া কাঁদবে কত বিদায় দিয়া ভাই, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই, বুক বাসাইয়া কাঁদবে কত বিদায় দিয়া ভাই, কাঁদবে কত আপন পরে সঙ্গের সঙ্গী নাই, ওরে সাদা কাপড় আমার আপন জানি কোন দিন লেগে যায়, সেদিন তোমরা দিও মোরে জনমের বিদায়, দাবি দয়া সারাইয়া বিদায় দিও ভাই, এই দুনিয়ার আপন বলতে আমার কেহ নাই, দাবি দয়া সারাইয়া বিদায় দিও ভাই, এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই, সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও মরে জনমের বিদায়, সেদিন তোমরা দিও মরে জনমের বিদায়। নারায়ণগঞ্জ জেলার আওতাভুক্ত ফতুল্লা উপজেলাধীন কুতুবপুর আলীগঞ্জ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আমার আগে বয়ান করলেন সম্মানিত শ্রদ্ধেয় আলহাজ হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সিরাজি সাহেব দামাত বারকাতুহু আলিয়া, ইমাম কাম অডিটর কুতুবপুর ইউনিয়ন মুজাহিদ কমিটি। প্রধান অতিথি আবু মুসা বখতিয়ার সোহাগ, সভাপতিত্ব করতেছেন আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ দামাত বারকাতুহু। মাহফিল পরিচালনায় জেনারা মাহফিল তত্ত্বাবধানে যে আছেন, স্টেজে বসা জাতির মাথার মুকুট হযরত ওলামায়ে কেরাম, গ্রামের জ্ঞানী গুণী ভদ্র মহোদয়, স্টেজের নিচে বসা আদব বলা আল্লাহ পাকের
শুনতেছে আমার স্নেহের ভাইরা, সমবয়সী বন্ধুগণ, কোরআনের মজলিসে আমরা 10 মায়ের 10 সন্তান একই জায়গায় হিংসা রিয়াকারতুম লাআযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আদায় করে রব্বুল আলামিন বলছে নিয়ামত আরো বাড়াই দেব। বুঝা থাকলে লাভ আছে, কারা কারা বিশ্বাস করেন যে লাভ আছে? সবাই বিশ্বাস করছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে? আছে আছে। তুরন্ত টান টান করে জেগে লারাদা না বলেন আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত ভাই ও বাবারা রাস্তাঘাটে আছে তারা কি বিশ্বাস করে নাই? করে। হ্যাঁ করে। আল্লাহকে বিশ্বাস করেন এমন কোন মানুষ আছে? না। গাঁজা খায় সেও তো আল্লাহকে বিশ্বাস করে। জি। হ্যাঁ করে। ইজ্জত কোন খায় হেত কোন একটা তান্দায় খায় সারা তো আল্লাহকে বিশ্বাস করে। ঠিক করে না? করে। নামাজ রোজা করে না সেও তো জান্নাতে যাইতে চায় না? যায়। বলে সব জান্নাত হুজুরিরা যাইবে আর মানুষ যাইবে না, কথা হয় না? আমরা যামু না। ঈমান হইল যাইয়া আশা আর নৈরাশার মাঝখানের জায়গা। আশাও থাকা লাগবে যে আমার আল্লাহ জান্নাত দিবে, এই কথা বলা যাবে না যে আমি জাহান্নামে আমি যে করি কাজ এই জাহান্নাম ছাড়া আমার উপায় নেই। এটা একটা শিরকের কথা। আপনি শিরকি করছেন। আপনি তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানেনই না। আপনি তার রহমান ও রাহিম নাম দুইটার তাসিরই বুঝলেন না। গফফার আর সত্তার নামের আপনি কিছুই বুঝেন নাই। আশা রাখা লাগবে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া মেহেরবানি করে আমার মতো মানুষ আল্লাহ মাফও করে দিতে পারে। আর আল্লাহ যদি ধরে তাহলে আমার ধরতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতো যে কাল হাসরের মাঠে যদি শুনি যে সব মানুষ জাহান্নামে যাইবে, একটা লোক ভেস্তে যাইবে, আমার আশা হয় ওই লোকটা মনে হয় আমি। আর যদি শুনি সব মানুষ ভেস্তে যাইবে, একটা লোক জাহান্নামে যাইবে, আমার ভয় হয় না জানি ওই লোকটাও আমি পেয়ে যেতে পারি। এই হলো সাহাবীদের ধারণা। কেমন সাহাবী? যে দুনিয়া জান্নাতে সনদ পাইছে, বেহেশতে যাবেই। বলেন সুবহানাল্লাহ। বেহেশতে যাবে না যাবেই। কথাবার্তার মধ্যে আকার ও সুগারে ঝামেলা আছে, কথা কাটা যাবে আর যাবেই, কথার মধ্যে ভাবতে গেছে না? যারা মাহফিল আসে না, এই যে ছাত্র বছর দাঁড়াই দাঁড়াই দেখতেছে আমার চেহারা কি কত ভালো, দেখতে লাভ আছে? এইখানে বসলে পরে আমি গ্যারান্টি দিতে পারি সগীরা গুনাহ একটাও থাকবে না, সব মাফ হইছে। সুবহানাল্লাহ। জোরে রাখবেন সুবহানাল্লাহ। একটা সগীরা গুনাহ থাকবে না। বাড়িতে যাইবেন আপনি সব সগীরা গুনাহ মাফ হইছে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থাকবে না, আমি গ্যারান্টি দিতে পারি। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। যদি তওবা করার মতো করতে পারো পিছনে সব গুনাহ মাফ করিয়েই দাও। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরো মানুষ সবাই সুবহানাল্লাহ করতেন না, মোহে পান না, আর পান সাহেব না সুবহানাল্লাহ কইবে কোনটা করো? একটা মানুষের আপনি কয়টা করতে পারো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হে আমার উম্মতেরা, তোমাদের জিহ্বা আমার আল্লাহর জিকির থেকে এক সেকেন্ডও গাফিল রেখো না। 24 ঘন্টা মাওলার জিকির করতেই থাকো। এক সেকেন্ডও মাওলার জিকির থেকে তোমাদের জিহ্বাখানা গাফিল রাখো না। আর নবীর উম্মতেরা এক সেকেন্ডও পান থেকে আল্লাহর রহমতে জিহ্বাটারে গাফিল রাখে না। ঠিক। পান মহ দিলে লাগে না, সুবরি দেওয়া লাগে না, লাগে মজা করতে বলে চুন লাগে না, তাই চুন দেয় আর ছাড়ে। 24 ঘন্টা ওই একটা দায়িত্ব, কথা বল না? আর আল্লাহর যত ওলিরা এই কামরাঙ্গি শহরে ঢাকার মধ্যে না, এই যে সদরঘাটের ওপার কি কামরাঙ্গি নামটা কোন না? কামরাঙ্গি চর। এখন কষ্ট হয় না কোন কামরাঙ্গি চর? ওই একজন আল্লাহর কুতুব আছে, কুতুব আল্লাহর ওলি না, আল্লাহর কুতুব। কুতুব আর ওলির মধ্যে তফাৎ আছে না? একজন আল্লাহর কুতুব আছে যার নাম হইল মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ প্রথম নামে কেমন মানুষ মনে হয় আপনার? আপনার মসজিদের ইমাম সাহেবের মতো না, আমার মতো মনে হয়? আমার মতো 100 যদি বাইটে আপনি বাড়ার মধ্যে ধরে লাড়া দেন কাজ হইবে না, কথা বল না? উনি হলেন যে সৈয়দ সর্বনায় সৈয়দ ফজলুল করিমের ওস্তাদ। সুবহানাল্লাহ।
শান সমান তালে বাড়াই রাখবেন এই দুইটা। বাইরের তো সব নষ্ট হয়ে যাবে, আমার দরকার নেই। আমার কানে সাউন্ড বাড়াইয়ে রাখবেন। এইটা সাউন্ড গেছে কমবে, হ্যাঁ ধরে লাড়া দেওয়া লাগবে তা বরিশাল কথা বুঝো না। আইসে আইসে পান খাইতে বললে কথা বুঝবো না তো বয়ান হন পাকাবে কথা খান না। নবী আমার মক্কা ছেড়ে যায় বারে বার, পিছন ফিরে চায় হাবিব আমার মক্কা ছেড়ে যায় বারে বার, পিছন ফিরে চায় তাকায় শুধু জন্মভূমির মায়ায়। নবী আমার মক্কা ছেড়ে যায় বারে বার, পিছন ফিরে বোঝা গেছে যার যার জন্মভূমির মায়া তার তার অন্তরে থাকবে। নবী বলতে পারে নাই, তাহলে আমি বরিশালে আমার জন্মভূমির মায়া থাকবে না? আসল কথা বরিশালে কিছু কথা বাইরেও যেতে পারে, এটা আপনার ধরাও তো লাগবে কথা কার লাগে। আমরা যদি এবার আসল তো চাইয়ে থাকবে হুজুর কইলি না তাই তো কাম হইবে না, হইবে বোঝা লাগবে, কারা কারা বুঝবে। আল্লাহ আল্লাহ একটু আস্তাম যা করা লাগে তাহলে মানুষের মন যায় এককালে মরজি। আস্তাম সহ হাদিসে আছে যার কাছে সমান হুজুর হাদিস করার আস্তাম আছে। হ্যাঁ কৌতুক বিষয় একটা হাদিসে সাবজেক্টই আছে, বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী হাসতাম সব করতেন কেমন আমাদেরকে এদিক যান ওদিকে দিক যেতে পারবেন না, খবরদার না এমনি হলো ধৈর্য সুমাইয়া এই বেরে দিক ফিরে আল্লাহ আপনি যদি দিক ফেরেন তা ধৈর্য মারবা দিক ফিরে লাগবে না। মনোযোগ অ্যাটেনশন প্লিজ। সব সাহাবারা বইয়ে খাজুর খাইতেছে, আল্লাহ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সব খুঁজতেছে সবাই খাজুর খাইয়া আদি ভালাবা আলির দেয়। সুবহানাল্লাহ আস্তাম সব দয়াল নবী করে না করে না আপনি 24 ঘন্টা মুক্ত রইবে তো মনে করে জানি মর মানে 24 ঘন্টা মোবাইল খারাপ হয়ে যায় কথা বল না। এই প্রকৃতি মানুষ আছে একদম ভালো নাই মন্দ নাই, তার দিন দেই যায় সকাল থেকে মানে কি এত কথা ঘোরা মানুষ আরে দেখলেও তো উজু হয় না কথা বলে না। ওসব মানুষ সকালে দেখবেন নাহলে বিপদ হইতে পারে কথা ঠিকই না জোর হয়। কোনো কাম কাজ নেই মানে সবসময় কামতে চায় পারে না, যদি সই বানিয়ে না আপনি চেষ্টা করেন কান্না সই না আইলে কেমন করেন 24 ঘন্টা একটা ভাবে থাকে কেন তোমার এটা ইসলাম শিক্ষা দিয়েছে না। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা খেজুর খাইয়া বিসিটা আলির দ্বারে ভালো একটা কায়দা আছে সুবহানাল্লাহ। সব সাহাবারা খেজুর খাইয়া গোশত খাইয়া ওই বিসিয়ার আদি সব বলে আলির সামনে আলিয়া হুজুরে আবুল শাস্ত হয় এরপরে ভাবতেছে মাইয়া বিয়া জামাইটা রাবিদের উপরে রাবিদ না আপনি আবার সকালবেলা নেক করে আমি ওইরকম করবো। এটা বিশেষ ব্যক্তিদের জন্য, আপনার জন্য না। আল্লাহ আকবার। বিশেষ ব্যক্তিদের জন্য নিয়ম আছে না নাই আল্লাহর পক্ষ থেকে? আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে কি বিয়ে দিয়েছে আপনার পারবে আছে শরীয়তে জায়েজ হে পারছে জোরে কর না সুবহানাল্লাহ বুঝাইছে আল্লাহ তুমি আর আমার দোস্ত এক জিনিস নিয়ে মগা মগা কথা কন না এগুলো যে সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার শামসুদ দুহা বদরুদ দুজা আউয়ালুন নবী আখিরুন নবী জাহিরুন নবী বাতিনুন নবী আল্লাহু আকবার আল্লাহ। তাহলে এর লকবের সাথে আপনার আমার লকব কোনো মিলতে আছে না, কোনো নবী তো পারে না এর লাগে না আমার নবীর সাথে কোনো নবীও পারলেই ওঠে না বেড়া। দেশের সব গেড়ে আমরা নবীর নাম লেখা এখন যদি কোনো মানুষ এই বেশ করতে চায় থাবরাই কান একদম লিক করে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত নিয়ে যতক্ষণে গিফট না করবে কেউ ঢুকতে পারবে না। কোন নবীর উম্মত আইছেন পানার শুনতে জীবন শেষ করে দিলেন শেষ কাল হইবে কেন স্যার হ্যাঁ ঘরে ধরছে আর স্যার এবার ওই পাল স্যার কথা নবী কোন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দিলেন এই বেগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা বলতেছিলাম জানি কাকি হ্যাঁ এই তাহলে আমাদের মনোযোগ আছে আল্লাহ আকবার কন্যা হাদিস হাদিস বানানো কোনো কথা না। খেজুর খেয়ে বেশি ফেলাইছে কার কাছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর যখন খাওয়া শেষ আলহামদুলিল্লাহ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আপনারা তাকাই দেখেন এই বড় মজলিসে পেটুক কেডা পেটুক, কে বেশি খেজুর খেয়েছে দেখেন। বলে সাহাবারা কয় কেমনে বুঝবো? বলে যার কাছে বেশি বেশি আটি বেশি উনি বেশি খেজুর খেয়েছে, উনি পেটুয়া পেটুক, উনি বেশি খায়। সাহাবারা সব চাই দেয় যে আলীর সামনে টাল, এরকম বেশি যে টাল বিসি বলেন আপনারা, আড়ি বলেন, আবার কোনটা বিসি বলেন? বিসি আবার অন্য জায়গায় আর একটা করে ঝামেলা আছে না, একটা সে বুলি আর একটা সে বিশ্রী খারাপ কথা কথা আসে না নাই, এটা বুঝতে লইয়েন, ভাষার তারতম্য থাকতে পারে কথা কয় না। এখন আল্লাহু আকবার খান, আল্লাহু আকবার খান। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যার সামনে খাজুরের বিসি বেশি ওই লোক খাজুর কি বেশি খাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই না বুদ্ধি করে কয় মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি তো খেজুর খাইয়ে গোশত খাইয়ে আটি সামনে রাখছি, আর যারা আটি সহ খাইয়া পালাইছে তারা কেমন? হায় হায় সাহাবারা চাইতে আটি একজনের দ্বারাও না। আল্লাহ নবী ডাক দেখ আমি তো খাইয়া আটি থুইছি বিসি থুইছি, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আর আপনাকে নবী সহ আপনারা সবাই আটি সহ মারিতেছে। তাই আটি থাকলে তাহলে আপনার সামনে থাকতে না, নবী কই কি কেমন হইল ব্যাপারটা আটকাই গেছে না। তাহলে এরকম মস্করা করা যায় নাকি বলেন? দাঁত আবার 24 কোটি সব বাইর করে আসছেন না, মিসকি আসা সুন্নত, মিসকি আসা কি সুন্নত না করেন তত দেখলে বমি আসবে কথা বলেন। এজন্য মেসাক সুন্নত বানাইছে কে? আল্লাহ নবী। সুন্নত না মেসাক করা লাগবে কি লাগবে না? মেসাক করা লাগবে। জোরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দির আমার মাওলাকে একবার আল্লাহ কইয়ে ডাক দেয়, রব্বুল আলামিন বলছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমাকে একবার আল্লাহ কইয়ে ডাকলে আমি 70 বার জবাব দেব। এই দুনিয়ার মায়ও কিন্তু এতবার দেয় না, 2-3 বার যদি ঘরে বইয়া ডাক দেন কয় মরবি, মায় কয় মরবি বলে কথা কেন? একমাত্র আমার মাওলা কয় কি জানেন, তুই একবার ডাক দে আমি 70 বার জবাব দেব। এইরকম বান্ধব আছে দুনিয়া। ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় যাইয়া পাবো মাওলা তোমার, তোমাকে বুঝি আমি পাইলাম না। আর একবার মোহাম্মতের একদম আল্লাহ। সেই আল্লাহর বান্দা একবার আমার মালিককে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতো যেতে পারবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমার মাওলা পর্যন্ত বান্দা বান্দি পৌঁছাইতে 70,000 নূরের পর্দা, একটা পর্দা ভেদ করতে 70 আল্লাহু আকবার 500 বছরের রাস্তা, আর একটা পর্দা ভেদ করতে 500 বছরের রাস্তা। কোনদিন 3.5 হাতের মাটির মানুষ দ্বারা আমার মাওলাকে দর্শন করা সম্ভব। যেই বান্দা বান্দি একবার অন্তরস্থল থেকে আমার মালিককে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে পারবা, আমার মাওলা রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা ভেদ করিয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই যারা দোকানদারে আছেন আল্লাহর জিকির করেন আর পাগল আছেন, সব দোকানদার সব খালি করে দেন আল্লাহর পাগলেরা। আল্লাহ 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 আল্লাহ। দেখেন তো জিকির করে না কারা? আমার মাওলা দুশমন কারা মাঠে জিকিরকে যারা করে না মাথা ধরে জিকির করে দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই আল্লাহর বান্দা বান্দি একবার হাবিবের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে, আমার মাওলা তার উপরে 10টা রহমত তৎনগত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরসে মারো, জোরে দাস ঠেললেই ধরে সুবহানাল্লাহ কয় গেল। আল্লাহু আকবার গান আসাসি সালে ঈমানি মুআক্কাকে সব বাকা কানি কে একদম বা খোদা বুদান বেয়াস তক্তে সুলাইমানি। সুলাইমান নামে একজন নবী ছিল, তেনার তক্তে সুলাইমানি নামে একটা প্লেন ছিল। উনি ওই প্লেনে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনা করত। যেই প্লেনটা দৈর্ঘ্য হইল 26 মাইল, প্রস্থ হইল 26 মাইল। সুবহানাল্লাহ। এত সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। 26 মাইল আইন দেখি আলিকুন পাগলা হাসারা চাষারা চাষারা নারায়ণগঞ্জ এর সেই বেশি রে। তাহলে আমগো পূর্বপুরুষরা আগের থেকে প্লেনে চলতো। আল্লাহু আকবার। নতুন দেয় নজরের হেলিকপ্টার চলে না, ওরা আবিষ্কারই করছি আমরা, নাহলে হকিনি ফকিনের পুত্রা এমপি মন্ত্রী গুলো উঠতে পারতো না। কথা কন না, ফকিনি দলের জন্য ফেরেন না, না না রাসূলের জন্য ফেরেন না। এখন জাহাজ গাড়ি হাওয়ার চলে, কলারি বিদান বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, বলরা বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কোনো তেল ছিল না, ফুয়েল ছিল না, মোবিল ছিল না, ট্রেন ছিল না, ইঞ্জিনের কোনো ব্যবস্থাও ছিল না। বিনা কলে, বিনা ইঞ্জিনে, বিনা তেল আর পেট্রোল মহিলে আপনাদের দেশে কোন গাড়িটা চলে? একটাও চলে না। তেল মোবিল শেষ হয়ে গেল, গাড়ি আর চলে? বিনা কলে, বিনা তৈলে প্লেন চালাইছে নবী। নাম কি নবীর নাম কি? ভালো করে মুখস্থ করেন, নবীর নাম কি? সুলাইমান। একদিন যায় ক্ষেতের মধ্যে দিয়ে এক কৃষক, বরিশাল লেজারা আছেন, বসবেন আমি গ্রাম মেঠারে মেজারা আছেন, কৃষি কাজ টাজ করছেন না জীবনে। আগে বলে ভতুর লালিগঞ্জ, এদিকে বলো ধানা বলে কথা খানা ভাব করছে, বুঝে জীবনও দেয় নাই কথা খায় না। এদিকে খেতার লেখে তাবাক পূর্বপুরুষ আছে, আমার এলাকার কইছে কথা খান্না খায় বেলিং টেলিং আনলে না। দেখছেন না, ছোটবেলাও করেন নাই, ভাবে বাপদাদারটাও দেখছেন না। ক্ষেতের ভিতরে পয়সা নিরানি দিতে আছে, নিরানি ওই যে আগাছা বাসে, আগাছা হয় না ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে আগাছা নিরানি মারতেছে। অমনি সময় মুসা সুলাইমান আলাইহিস সালামের তক্তরা ফস করিতে যাইতেছে। কৃষক তো মুরুখ খুলে পড়া কিছু জীবনে করে ঠেলে নাই। ওপনি দিয়ে বইয়ে সবা ওই পেলেন দেখে গেছে বেদিক হইয়া তার সবাইয়া ডাক দিয়া কয় সুবহানাল্লাহর ঘরে সুবহানাল্লাহ। ও বাবু, এই ফেলে তুমি কেমনে উড়াও? কোনো পেট্রোল নাই, তেল নাই, কিছু নাই। মালিক তুমি এত বড় 26 মাইল দৈর্ঘ্য, 26 মাইল প্রস্থ, 300 সিট খালি জিন মন্ত্রী মিনিস্টার বসে। বাসের মধ্যে 300 সিট আছে। আল্লাহু আকবার জান্না। ও মালিক, এত বড় সুলাইমানি তক্ত তুমি কেমনে বিনা তেলে, বিনা পেট্রোলে হাওয়ায় উড়াইছো? সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি দেখে তাজ্জব হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যা কইতাও আবার ভুল, মাওলা ডাক দেবে, জবাব দেবে কেমনে কথা কান না খা। এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের বাবা না, যুবকের আমার বাবারা যারা রাস্তাঘাটে আসো, প্যান্ডেল আইসা বসিয়া দেখো, একবার যদি সুবহানাল্লাহ বলার মতো বলতে পারো, আমার মাওলা জীবনে সব গুনাহ মাফ করে দেবে।
এখন কৃষক ওই আল্লাহু আকবার বিমান দেখে বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কারা কারা পাক পবিত্র জবানে তোমার সুবহানাল্লাহ জিকির করে তার জীবনের সব গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কৃষক বাবা ক্ষেতের ভিতরে বৈশা মাওলার অলৌকিক কুদরতের সুলাইমান নবীর তক্ত চলতে দেখিয়া আবেগে বাজান বলছে সুবহানাল্লাহ। আমার মাওলায় টেলিফোন করছে নবী সুলাইমান এই মুহূর্তে তোমার তক্তে সুলাইমানি ওই কৃষকের সামনে ল্যান্ড করো, নামাই দাও। সুলাইমান নবী যখন তক্তে সুলাইমানি ল্যান্ড করা দর্শক কো কো করে নিচে নামতেছে, কৃষক দেশে তো ওরে মালিক আমি কি বললাম এটা এদিকে একা এদিকে একা। আমার মাওলা ডাকতে বলে সুলাইমান নবী ধর। সুলাইমান নবী যে দৌড়তেছে ওতে যাও, হুজুরে তো ধুইবে না। সব বলেন আল্লাহ 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 আল্লাহ। কষ্ট হবে না বয়ান বেশি বিরাট করলে আবার কষ্ট হবে না আপনাদের পিছনে যুবকদের কষ্ট হবে না কি রাত 3টা পর্যন্ত থাকতে পারবেন না? তিনটা কোন কোন ব্যাপার আল্লাহ যারা হাত উঠাইল তাদের গুনাহ মাফ করে দিও মাওলা, তুমি তো গফফার মাওলা, তুমি সব পারো। আল্লাহ সারা রাত যদি বয়ানও না হয় সহজ সরল মানুষগুলা যে আমার সামনে তোমার আলেমের সামনে হাত উঠাইল ইহার বদৌলতে মালিক সারা রাত্র বয়ান শোনা সব দিয়া দিও। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মাওলার দরবারে মালের অভাব নাই। তুই চাইতে পারলি না, তুই চাইতে পারলি না, তুই চা বিগয়রি হিসাব আমি বিনা হিসাবে করে দেবো, ধন ভান্ডারে দরজা খুলে দেবো। তুই আমার বিশ্বাস করার মতো কর। ফাইজলামি সারাই ভিতরে মনের মধ্যে রাখছ না। অনেকে সালাই করে হাত উঠে না 3টা বছর থাক না ভাও এবারে সালাই বোঝে ভালো কথা কথা। এ কপাল পুরো সালাকের দল, সালাকের দাম ধর্মের মধ্যে নাই, সালাকের দাম আমার মাওলার দরবারে নাই। গ্রামগঞ্জে কথা সতী সালাকের গলায় কথা হয় না, তোরই পরে কি বলে না। এ মালিক ডাক দিয়ে বলতেন সুলাইমান নবী এখন কৃষকের লড়াইয়া ধরো, দৌড়াইয়া ধরো। কৃষক যখন নাকি দেশের দৌড় সুলাইমান উনি তো আরো দৌড়। এবার সুলাইমান নবী ডাক দেখে কৃষক পাগলা দাঁড়াও। বলে হুজুর আমি সুবহানাল্লাহ বলে যে আপনি পেলেন নামে যাবে আমি বুঝি নাই, তাহলে জীবনে কইতাম না হুজুর, আমি জীবনে সুবহানাল্লাহ করতাম না, কেটা জানাই ফেলেন নামে যাবে। আল্লাহ আমি কেমন করবো? আমার মালিক ডাকতে বলে সুলাইমান নবী রে, সুলাইমান নবী তোর তক্ত সুলাইমান যদি 512 বিক্রি করো আমার মূর্খ লোকটার সুবহানাল্লাহর দাম হইবে না। এখন কইবেন না সুবহানাল্লাহ, সাউলে খালি দেশের মেল চলে তখন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলছে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা পর্দা হলেন না বলে না। সুলাইমান নবী ডাকতে বলে কৃষকদের দাঁড়াও, তোমার কোনো অপরাধ নাই, আমি আমার তক্তে সুলাইমানি তোমারে দিয়া দেব, তুমি তোমার সুবহানাল্লাহর দামটা আমারে দিয়া দাও। কৃষক আমি লেহাপড়া নাজার লইবি কি আর বুঝছি দাম দেব না। আমি লিখতে না ভালো, আমি বুঝতে পারি ভালো, আমি এখন বুঝছি যে আমি যা কইছি এটার একটা দাম আছে। আমার সামনে বইয়ে রয়েছে বাবার হ্যাঁ বুঝতে আছে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ গুনাহ যদি করো তার আযাব তোমার ভোগ করা লাগবে, আর এক যারা পরিমাণ নেকও যদি তোমার আমলনামায় থাকে তার শান্তিও মাওলায় দেবে। কয় যারা? কয় যারা? আরবি কথা কি বোঝা যায় না? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন, বুঝছেন কি কইছে? যারা
বাবা কিছু আয়াত পড়লেই বুঝতে পারে এই আয়াতটা এরকম হইবে। অনেক মূর্খ মানুষও কইতে পারে কত টাকা। আমি একটা আয়াত কই দেন, আপনারা চেনেন কিনা, চেনলে আমার সাথে সাথে বলে দেবেন কুল্লু নাফসিন একটা অক্ষর যদি আরবি উচ্চারণ করো, তুই জান্নাতের উচ্চারণ করো, 10টা নাকি দিবি। আপনি জান্নাতের মানে আরবি অক্ষর একটা উচ্চারণ করলি নাকি 10টা। কায়দা 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 বলেন আমার সাথে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেখছেন এখন স্কুলের বলাবানো কইতে আছে এই ঠেলা গাড়ি চালা হেডায় কোনো পারে। আর একটা কই দেন দিচ্ছেন কিনা ওমা আরসালনাকা ইল্লা ওদারে মাদ্রাসা পড়ে নেই। দেখছেন আয়াতের শেষে বা কই দিছে এইটাই প্রমাণ হইছে বাংলাদেশের মানুষ বাবা আলেম না হইলো আল্লাহর রহমতে কোরআনের মহব্বত ছিনায় বাবা। পড়তে না পারলো মাঝে মধ্যে কোরআন শরীফ ধরিয়া মালিক এইটা তোমার কালাম আমি পড়তে পারলাম না, এইটা তোমার কোরআন আমি পড়তে পারলাম না, এইটা তোমার কোরআন আমি পড়তে পারি নাই। দেখছি আপনারা দেখেন নাই মসজিদের মধ্যে আমি দেখছি এক বুড়ো লোক কোরআন শরীফ ধরিয়া খালি সুমায়ার কয় মাওলা এইটা তোমার কথা আমার কপাল ভরা, আমি তোমার কথা পড়তে পারলাম না। কোরআন শরীফ কার কথা? আল্লাহর কথা। কথাটা কার? যত করে কথা আছে সব ডাইরেক্ট খোদার কথা। এই জন্য কোরআন শরীফে বলে কি জানেন হাযা কিতাবুল্লাহ, ওইটা আল্লাহর কালাম, ওইটা ডাইরেক্ট আল্লাহর কালাম, ওইটার মধ্যে কোনো ভেজাল নেই, এটা তোর খোদার কালাম। এই জন্য আমি এক বুজুর্গের ঘটনা জানতাম, আমাদের এলাকার বুজুর্গ আলেম ছিল উনি এখনো বাইসে আছে। উনি যখন কোরআন শরীফ ধরে ওনার চেহারাটা ফর্সা মানুষ টকটকে লাল হয়ে যায়। জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কেন লাল হয়ে যান কোরআন শরীফ ধরলে? বাবা তোমার কি মনে নাই এইটা আমার মালিকের কথা, আমার ভয় হয় এইটা তো আমার মাওলার কথা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানকে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মাওয়াল বোঝালে সিজে, তরকারি মতো তরকারি হইলে মাওয়াল বোঝালে সিজে। মানুষের মতো মানুষ হইলে দুই একের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে ব্যথা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে অকুল গারে এই তো নদীর খেলা, সকালবেলা দুনিয়া বু ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলে মিশর জাদু করে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে। মরর বড়াই করলে খোদা রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো মনের হিংসা লেশ। নিমতিতা নিন্দা তিতা রতিতা ঘর, উহার সাইয়া বেশি দিতা 203 ঘর। মাটির দেশে বাড়ি আব্বু মাটির দেশে ঘর, যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে ভর। যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না, এক আপন দয়াল নবী আর এক আপন রব্বানা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদের বলবো, যেই বান্দা বান্দিরা আমার মাওলার জিকির করে নাম আর যেই আল্লাহর বান্দারা মাওলার জিকির করে, এদের মধ্যে পার্থক্য হলো একদল মরা আর একদল জেতা। যারা জিকির করে না তারা মরা, আর যারা মাওলারে ডাকে বলায় তারা জিন্দা। জিন্দার সাথে মরাই কোনোদিন পারে না, কথা বল না কা। বাজানদের বলবো, পর্দালের মা বোনদের বলবো, সুলাইমান নবী ডাক দিয়ে কষ্ট হয়নি বাবা আপনাদের? এই ফাঁকা জায়গাটা কার জন্য রাখছেন? এখানে শয়তান বসে দাওয়াত দিয়া এই ফাঁকা জায়গাটা কার জন্য রাখছে? যুবক ভাই একটু আল্লাহর মহব্বতে আসো, আরো মানুষ আসবে, ওদের বসতে দাও, তারপর মূল বয়ান করবো। আমি যা আয়াত তেলাওয়াত করছি বাবা বলি নাই রে, বসতে দাও, একটু জিকির করো। যত জান্নাতি মানুষ দোকানপাট রাস্তাঘাট ছাড়িয়া কলকারখানা গার্মেন্টসের চাকরি ভুলিয়ে আসবে, মাওলার পানিয়া নিয়ে আসবে। ওই যে যুবকেরা ঢুকতেছে, ওই যে জান্নাতি যুবকগুলো ঢুকতেছে, ওই যে দেখেন জান্নাতি যুবকগুলা ঢুকতে আছে। একটু ফাঁকা জায়গা খালি করে দেন বাবা, ফাঁকা জায়গাটা পুরো করেন, ওদেরকে বসতে দেন। কোন মায়ের সন্তান আসতেছে? আল্লাহ আল্লাহ। ও ভাই মানুষ কিছু আসুক, আপনারা চান না? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ লড়িয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আমি একা জান্নাতে যাব না,
কয়েকটা নিয়ে যাব। বলেন আমি একা জান্নাতে যাব না, কয়েকটা নিয়ে যাব। বলেন আমি একা নামাজ পড়ব না, আমি কয়েকজনকে পড়াইয়া ছাড়ব। বলেন আমি একা জিকির করব না, কয়েকটারে পাগল বানাবো। পাগলের ধারে যাবি পাগল হবি, কথা বল না, পাগলের ধারে যাবি পাগল হবি। ওই যে কুষ্টিয়া নাম শুনছেন, মানে লালন আছে, লালন ফকির লেখছে, তিন পাগলের হলো দেখা, কত হাজার হাজার পাগলের হইল দেখা, চরমনাই গিয়ে, আরে চরমনাই গিয়ে তোরা যাইস না ওই পাগলটার ধারে। আমি কারে পাগল কই বোঝনি না, তোমরা যাইও না ওই পাগলটার ধারে। পাগলের ধারে যাবি পাগল হবি, বুঝবি শেষে ও তোরা, বুঝবি শেষে তোরা যাইস না ওই পাগলের কাছে। নিষেধ করলাম তোরা যাইস না ওই পাগলের কাছে। পাগলের ধারে যাবি তুইও পাগল হবি, বুঝবি শেষে তোরা যাইস না ওই পাগলের কাছে। গাঁজা খোরের দ্বারে গেলে বাবা মানুষ গাঁজা খোর হয়, বাবা গরমের কাছে গেলে মানুষ গরম লাগে, ঠান্ডার কাছে গেলে মানুষ ঠান্ডা অনুভব হয়। আল্লাহ মাছের দোকানে, মাছের বাজারে ঢুকবা দেখবা পচা মাছের গন্ধ হয়। আল্লাহ আতরের দোকানে ঢুকবা তোর গায়ে লাগানো লাগবে না, এমনি এমনি শরীরের মধ্যে আতরের ভাব ঢুকিয়া যায়। আল্লাহর ওলির ধারে গেলেও মানুষ গুনার থেকে আল্লাহর ওলি হয়ে যায়। কোনটা বলছে তুই নিজেও ভরে যাইতে পারো, কারণ আমি বয়ান করতে আছি, আমি আমার জগতে আছি, আমার জগতে আল্লাহ বললাম না, আমি আর এই জগতে না, বয়ান করাই কেনা হুকুম ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। এই কথা আমার মাওলারই কথা, ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? বীর বীর নেতা বক্তা কে? মুখ আর জবান, এই মুখ মুখ আর পেন এর এক করে কইেন কত কান্নাকা। তার মালিক কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, ক্ষমতাও আল্লাহ। বুঝে বুঝলে কইছেন তো? বুঝে বুঝলে কইছেন? কারা কারা বুঝে কইছেন? তাই না তাই না বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মাওলার, হুকুম চলবে কার? আর হুকুম চলবে আল্লাহ। আসেনি মাওলার হুকুম, আসেনি বাবা, আছে কই আছে? কই মাওলার হুকুম তো কোনো জায়গায় নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, এ বাজারের লোকেরা, দোকানদারের আমার বাবারা, প্যান্ডেলের মধ্যে আসুক বসো, কৃষক লোকটা ডাক দিয়ে কার সুবহানাল্লাহর দাম দেব না বাবা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর, আখিরাতে কয়দিন? একদিন। বোঝেন ঠেলা ডাকি, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের কয়দিন? একদিন। কার ভাগ লইছো? কোন দুনিয়ার প্রেমে পড়ছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহর হাবিব বলছে, আব্দুল্লাহ মুত্তাজে হাল আমার বান্দা বান্দী উম্মতদিগকে জানাই দিয়ে আসো, সব পাপের মূল দুনিয়ার মোহাব্বত। কিসের মোহাব্বত? পীর নষ্ট হয়ে যায়, কত গানা দুনিয়ার মোহাব্বতে, আলেম বিক্রি হয়ে যায়, কত গানা ফতুয়া ঘুরাইয়া দেয়, তাহা বসে ভকেটে, কত গানা এই মুডা টাকা, কত গানা কারণ ফতুয়া লাভ মতো নাই, ফতুয়া গেছি গারাক দিকে, কত গানা এই দুনিয়ার মহব্বতের বাবা। নবী বলছে, নবী আপনার যদি কোনো জেদ থাকে আপনি মদিনাওয়ালার সাথে করেন, ধ্বংস হয়ে যাবেন, কত গানা। আপনার যদি কোনো কথা থাকে, এই হাদিসের নেগেটিভ যদি কোনো কথা থাকে, আপনি রমজান তাহারের কাছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাদিস বলছেন? আব্দুল্লাহ সাবিরি তো বড় বড় কথা কইয়া আপনার হাদিস শুনাইয়া দিয়ে আসছে, ভুল হইলে নবীর আমার কিছু না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সব পাপের মূল হইল, সমস্ত পাপের মূল হইল দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহর নবী ঘরের মধ্যে বসে, মা ফাতেমা ইসা পুরো আপু গো, আপু গো, 3 দিন পর্যন্ত
হুজুর তার মেয়ের চেহারার দিকে চাইয়ে দেখে চেহারা বাবা গোস্ত নাই কোনো, হাড় দেখা যায়। নবীর মাইয়ার যদি এই অবস্থায় দোস্ত আজকে 3 ওয়াক্ত খানা পেট ভরিয়া খায় না, এমন বেড়া বেড়াই দেশে না। ভালো মন্দ সবাই খায়। একটা রিক্সা চালক মাসে 3-4 বার গরু গোস্ত খায়, আপনি জানেন না? বিরিয়ানি খায় প্রত্যেক শুক্রবার। আমি জানি না, প্রত্যেক শুক্রবার বিরিয়ানি খায় জুমার পর। আল্লাহ হাবিবের মেয়ের ঘরে খানা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোস্ত শুকাইয়া হাড় কঙ্কালের মতো বের হইয়া গেল। ডাক ডাকে আব্বু, এমন ঘরে বিয়া দিলে ঠিক মতো খানাও দিতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে ফাতেমা দিকে আসো। ফাতেমা মাইয়ার হাতটা ধরিয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের বিছানাটা ধরিয়া টান মারছে, আর অনবরত বৃষ্টির মতো স্বর্ণের মোহর পড়তেছে। স্বর্ণের মোহর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টির মতো স্বর্ণের মোহর টল 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 করে পড়তেছে। ফাতেমা বুঝে গেছে আব্বু আপনি রাগ হয়ে গেছেন, গোসা হয়ে গেছেন। আব্বু গো, আমি আসলে এই কথা বুঝাইতে চাই না। আব্বু আপনি গোসা হয়ে গেছেন, আব্বু আপনি রাগ হয়ে গেছে, আমার মাফ করে দেন। আল্লাহ নবী ডাক দেখা, ফাতেমা তোমার আব্বু যদি এই বিছানার কিনারা ধরে টান দেয়, ওখানে স্বর্ণের নহর বইয়া যাবে। আপনাকে বিশ্বাস হয়নি? আমার নবী সম্পর্কে এই বিশ্বাস আছে? নবীর মাথায় এই বিশ্বাস না থাকলে তার নবীর ভালোবাসাই জন্ম নাই। আমার নবী সম্পর্কে এই বিশ্বাস আছে কার কার? অহুদ পাহাড়, অহুদ পাহাড়, ওই পাহাড়কে যদি আল্লাহর হাবিব বলতো রে অহুদ পাহাড় স্বর্ণ হইয়া যাও, ওই পাহাড়টাও স্বর্ণ হইয়া যাইতো। এই বিশ্বাস আসেনি আপনাদের? বাবা আছে? কেনিটা ধরে কিনাটা ধরে টান ধরে দেখাইছে, স্বর্ণের ফোয়ারা বাইরাইতেছে। আব্বু গো, মাইয়াটা কেমন? আপনার ভাই তাব্বাই দেখ পুস্ত রাখিয়ে দেন, একটা বাড়ি করবো কত। আল্লাহ যাহার জন্মে তাহাই হয়। গাঁজা খায় বাহে, ওলাই কপালে থাকলে ইয়াবাও খাইতে পারে। বাহাই খায় গাঁজা, কত আর বাহে খায় সিগারেট, পাঞ্জাবিরি, আকিসবিরি, বাদশাবিরি, রহিমবিরি, এইগুলার বাহে সব টানে আর ধরে হইয়া। আর ছেলের যদি তকদিরে মা ভাই ওই ইয়াবাও খাইতে পারে, কত কন্যা। যেমন বাপ তেমন পোলা, যেমন মা তেমন ঝি। হয় না? হয় না? পীরের ভোলা পীর হয়, কোনোদিন গুন্ড হয় না, বদমাশ হয় না। আলমের জন্য আলমই হবে। সিম গাছে কোনোদিন বরবটি ধরছেনি দেখছেন? বরবটি গাছে কোনোদিন আমি সিম ধরতে দেখি নাই। তাল গাছে কোনোদিন আমি পেয়ারা হইতে দেখি নাই। আপনারা কি দেখছেন পেয়ারা গাছে বড় বড় তাল হয়? এক আল্লাহ এক গাছের গোড়া দিয়ে ওই গাছে বের হবে আল্লাহর ওলির ঔরসে, আল্লাহর ওলি হবে। দেখবা সর্বনাই বিশ্বের 7 ছেলেটাই পীর। এরকম কোন বেড়া আছে যার 7টা ছেলেই পীর? আছে বাংলাদেশ? বড় বড় কথা। নিজে নামাজ পড়ে, ওলাড়ায় 3 ওয়াক্ত গাঁজা খায়, ও 3 ওয়াক্ত গাঁজা খায়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে খায়, কত কথা। 3 ওয়াক্ত গাঁজা খায়, ও নিজের ছেলে ফিরাইতে পারে নাই। এবার নিজে দাড়ি কেলাইয়ে মোষ রাখিয়া পাগড়ি একটা মাথায় দিয়া তারপরে মানুষের দাওয়াত দেয়, বলে ভাইয়া তুমি ভালো হয়ে যাও, দিনের মতো চলো, ঘরবাড়ি ঠিক নেই, কত না খা। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালে বাবা না, যুবকের বাবা কেমন মাইয়া ফাতেমা। আল্লাহ নবী নিজে বলছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আরবি বলছে এই জন্য বোঝেন নাই। ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই। আগামী কালকে শুক্রবার, কি কষ্ট হইবে বাবা? না, আমি আরো লম্বা করব। আল্লাহু আকবার, নারে তাকবীর। আগামী শুক্রবার আখিরি খুতবা আছে, প্রথম খুতবা ইমাম সাহেব পড়ে, এরপর দেখবেন হুজুর ইমাম সাহেব বয় না, ওই টাইম দিয়ে যার যা দোয়া করতে মনে হয় করে নিয়ে কবুল হয়ে যাবে। ওই টাইমে যা দোয়া করবে ওটা কবুল হয়ে যাবে, নগদ কবুল হয়ে যাবে। আপনারা ওই খুতবাটা, প্রথম খুতবাটা দিয়ে বসলি আপনারা বসে থাকবেন না, ওইখানে তাড়াতাড়ি যা যা আছে মনে, আল্লাহ আপনি আমার এইটা দেন, আল্লাহ আপনি আমার এইটা দেন, সব কবুল হয়ে যাবে। আরবি দোয়া আছে, ওইটা মুখস্থ করলে ভালো হয়। জয়কান সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওই জায়গায় বসে হুজুরের নিজের কামটা করছে, আপনি তো চাই এই রইলেন, কিছু বুঝলেন না, কপালটা লইয়া দুনিয়া আইলেন আর গেলেন, কিছু বুঝলেন না। উনি ওই জায়গায় দোয়া পড়ছে একটা, আমরা রে কইবে না সব চালাই চলে যায় না, কথা সব হাতের কাম চলে যায়, কি করবে?
আমি ফাঁস করিয়া দিয়া গেলাম পুরে দুই খুতবার মাঝখানে যে বসবে ওই ফাঁকে বলবেন মালিক তুমি আমাকে দিনের জন্য কবুল করিয়া না, আমার বাবারে কবুল করো, আমার মায়েরে কবুল করো, আমার পোলা ভাইয়ে কবুল করো, আমার জন্য জাহান্নামের আগুন মাওলা তুমি হারাম করিয়া দাও কবুল। আল্লাহু আকবার। এই দুই খুতবার মাঝখানে একটু বসে হুজুরেরা দেখেন বাবা, এই আল্লাহর বান্দারা পরে একটা খুতবা শুরু করে, ওইটার নাম আখিরি খুতবা। ওই খুতবার মধ্যে দেখবেন হুজুরের ছরছর করে ভরিয়ে যায় ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কি বলছে কিছুই বুঝতে পারলেন না দুনিয়ায়। উনি নিজে বললে গেছেন নবীর মাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জান্নাতি না হুজুর, জান্নাতি রমণীদের সরদারিনী। উনি এরপরে আরবিতে বলছে আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান আর হোসেন হুজুরের দুইটা নাতি, শুধু জান্নাতি যাবে না, জান্নাতি সব যুবকদের লিডার। আপনি বুঝতে পারলেন না, আপনার মধ্যে এই জন্য তাদের সম্পর্কে ভক্তিও নাই, মহব্বতও নাই, সম্পর্কও নাই। আল্লাহর বান্দারা পর্দালের বাবা না, যুবকের দলেরা ফাতেমা ডাকতে কাপু আপনি কি কষ্ট পাইছেন না? আপু আমি দুনিয়ার পাগল না, পেটের ক্ষুধার জ্বালা সইতে পারি না, এই জন্য বলছি আব্বা আমি দুনিয়ার পাগল না। আল্লাহ রাবি ডাক দেখো ফাতেমা, মক্কা মদিনা আরব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ধনী ছেলের সাথে যদি আমি চাইতাম তোমার আমি বিয়ে দিতে পারতাম, আমি কেন আমার ভাই আলীর কাছে দিলাম। আলী এমন বেটা যার জন্মটা হয়েছি আল্লাহর কাবা ঘরে। এখনো সেই কাবা ঘরে কিনারটা এখনো ফাইটার হয়েছে, মেয়ে হজে গেছেননি, গেছেন আছে, তাহলে হজে গেল আবার সব জায়গায় দেখতে পারেন নাই, আপনি সময় ভাগ নাই। কাবা ঘরে ওই সইছে আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলার মার যখন প্রসাব বেদনা উঠলো, কাবা ঘরের দ্বারে যাইয়া দাঁড়াইলো, কাবাটা টাচ করে ফাইটে গেছে। এদিকে আসেন, আল্লাহু আকবার না, কাবার জায়গায় ফেটে গেছে, পেটে চৌচির হয়ে গেল। এখনো পর্যন্ত তামাম দুনিয়ার বৈজ্ঞানিকরা মিলে এত মেডিসিন আবিষ্কার করিয়া ওই ফাটা জায়গা বন্ধ করতে যায়, কিয়ামত পর্যন্ত করবে, ফাটা বন্ধ হয় না। আমার মাওলা দেখাইতে চায় নারীর ইজ্জত কত, নারীর সতীত্বের দাম কত। আমার খানিক কাবার তার ডেলিভারি হয়েছে, আর তোমার বোর্ড ডেলিভারি করবা কমিউনিটি সেন্টারে 5 জন পুরুষ ডাক্তারে করবে, কথা কান না? তুমি ধর্মের কি রাখছো আর কি বুঝলা? 5 জন পুরুষে তোমার পুত্রের মধ্যে করো, তোমার নিজের স্ত্রীটাও করছিল। আমগো হুজুরে গো আবার ওগুলা লাগে না। মালিকের দরবারে কানবার বলবা মালিক আমার স্ত্রীরে পুরুষের কাছে নিও না, খাস পর্দা দিলাম মাওলা তোমার উপরে হাওয়ালা, সন্তান দেশে তুমি যা করার করা লাগবে তুমি করবা। আমার মাওলা ডাক ডাকা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যেই বান্দা আমার হয়ে যাবে তার হয়ে যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, সেই বান্দা আমার হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম বানাইয়া দেই বাবা। এই জন্য আমার আব্বুদেরকে বলবো, বিভিন্ন দেশ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম, কত কুমিল্লা, কত জায়গার মানুষ আপনার এই জায়গা আছেন বাবা, একটু খাইটা পিঠা কামাই করার জন্য, 2 মুঠ ভালো খাওয়ার জন্য কত আশা করে দেশের বাড়ি মা বাবা সব ফালাইয়া এই জায়গায় বইয়া রইছ। ইট পাথরে ঢাকার শহর ঘেরা, আমার মাওলারে ঢাকার জায়গা নাই। একটু নিরিবিলি রাত্র 2টা 3টা যদি বাজে, উজুদা বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া কপালটা লাগাইয়া একবার ডাক দিও সুবহান রাব্বিয়াল আলা, মালিক তুমি আমি তো তোমার চাই, আমি তো তোমার তালাশ করতে আইছি।
এখন তুমি কোথায় মাওলা আমারে দেখা দাও। এই জন্য আমি প্রথমে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে আল্লাহ রাস্তা দুইটা করিয়ে দেবে। আব্বু দুনিয়ায় যত দল করো, নেতা নেত্রী বিভিন্ন, আমার দিকে তাকান, যাই করো না কেন আব্বু, মরার পর রাস্তা কিন্তু দুইটা। হয়তো হিসাব নিকাশে বারে লোকটা জান্নাতে যাবে, নসেত লোকটা জাহান্নামে চলিয়া যাবে। বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাক জবানে হাদিস বয়ান করছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান মোবারকে বয়ান করছে, কোন কোন কবরটা জান্নাতের একটা বাগান হইয়া যাবে, আর কোন কোন কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাবা যারা বিশ্বাস আনছো, যারা ঈমান কবুল করছেন, তাদের বিশ্বাস করাই লাগবে, কারণ দয়াল নবীর হাদিস। বাবা আল্লাহ নবী তার আপন কলিজার টুকরা মেয়েকে ডাক দিয়ে একদিন বলতেছে, ইয়া ফাতেমা আনকাযি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, কবরে যেয়ে যদি বলো আমি নবী নন্দিনী, আমি নবীর মেয়ে, ওই কবরে কিন্তু উপাবে কষ্ট হয়নি বাবা, কষ্ট কবরে কিন্তু পাবে কিবা উপায় হবে আমার কবরে। যুবক পাউডার বলো না, কিবা উপায় আমার কবরে। আল্লাহ আমার দিকে তাকান, আল্লাহ যদি মাফ না করে মোদের, আল্লাহ যদি মাফ না করে মোদের, সাপে কাটবে গুরজামা হায় রে হায়, আল্লাহ সাপে কাটবে গুরজামা হায় রে হায়, আগুন গায়ার দেব কলিজা। ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। আমার যুবক ভাইরা, পিলকুনির বাইরে পূর্ব পাড়া আমার বাবারা, এই কলেজে পড়া আমার যুবক ভাইরা, কার্মিস করা আমার বাবারা, এই ঈদের খোলায় কাজ করো আমার বাবারা, এই লবণের নাইলে কাজ করো, কষ্ট করো আমার বাবারা। এই দুনিয়ায় কষ্ট থাকলো, সেই কষ্ট অপু বেশি দিনের না। দুনিয়ায় যদি কেউ সুখ করে, সুখ তো বেশি দিনের না। বাড়িঘর বিল্ডিং যতই করি, এত বেশি দিনের না, পরে পরে থাকবে। আমার তো চলিয়া যাওয়াই লাগব। একটু চক্ষু বন্ধ করিয়া দেখো, কত মাতুব্বর সর্দার জায়গা জমি বাড়িঘর সব টাকা পয়সা রাইখা কবরে চলিয়া গেল। ও ফাতেমা, নবী নিজে বলে ফাতেমা জাহান্নাম, জাহান্নাম, ও ফাতেমা জাহান্নাম ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাইসা লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন, দিলের পর্দাটা খুললে দেন, মনোযোগ দিয়া বাবা তাকাও না। আনা ইনদা মুনকাসারাতিল কলব, যার কলব যত ভাঙ্গা, তার ভাঙ্গা দিলের কাছে আমার মাওলায় বইসা পড়বে বাবা। আর যার দিল না পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে, মিথ্যা কথা কইতে কইতে, হারাম খাইতে খাইতে, যার কলবটা কঠিন পাথর হয়ে গেছে, ওই কলমের কাছে মাওলায় যাবে না, যাবে না, যাবে না। আর যার কলমটা বাবা মনের মতো কইলে যায়, সাহাবারের বয়ান সহ্য করতেই পারে না। 99টা সাপের বয়ান সহ্যই করতে পারে না। আল্লাহ আল্লাহ বাবা, বিশ্বাস এমন একটা জিনিস বাবা, করতেই যদি পারো, আমার মাওলায় বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বী জিনিসের উপরে যদি বিশ্বাস করতে পারো, তাহলে আব্বু তোমার নাম মুমিন। ও দোস্ত, আমার যুবক ভাইরা, কার পাগল হইছো, কার চেহারা দেখাও, কার সৌন্দর্য দেখাও। আমার খাদম মাঝে মাঝে কয়, হুজুর কালা মানুষ,
একটু মাঝে মাঝে একটু আয়না দেখে আপনার চুলটা একটু ঠিক করে যদি ভালো দেখা যায় না। আমি বলছি খাটে বলে মাওলা যদি আমি কবরে জাহান্নামের আগুন দাও আল্লাহ ওরে খাটে কই যে আমার বক্তাগিরি, কই যে আমার মাওলানাগিরি, কই যে আমার পীরগিরি, কই যে আমার সুন্দর চেহারা সব পুরিয়া খাকা হয়ে যাবে আল্লাহ। খোদা না কাজটা যদি না ফারমান হইয়া কবরে যাও দোস্ত, গুনাহ লইয়া যদি এক জাররা ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া আল্লাহ। যদি খোদার আকাশটা নেকের পাল্লাটা দোস্ত যদি হালকা হয়ে যায় হাওয়া জাহান্নাম, আর এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামের টাকা দিয়ে খাইয়ে বেড়াইতে যাবে না। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর যুবক পাউডার ছিড়বে। আবার যদি একটা জানের শত্রু এই মাঠে থাকো আল্লাহ যেন তারাও যেন জাহান্নামে না নেয়। আবার তরিকার যদি উল্টা কেউ থাকো আল্লাহ যেন তোরও জাহান্নামে না নেয়। আমাদের লাইনের যদি উল্টা কেউ থাকো তোমারও যেন আল্লাহ জাহান্নামে না নেয়। ওই জাহান্নামের এক সেকেন্ডের রাজা সহ্য করতে বুঝি আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে আব্বু আমার কোনো কিসসা কাহিনী না, আল্লাহ নিজে আয়াত বলছে। আপনি আগামীকাল সকালবেলায় আয়াতটা খুঁজে নিতে পারবেন, এখন রেকর্ড করিয়া ভালান। আল্লাহ নিজে বলতেছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। আল্লাহ গ্যাসের আগুনকে আগুন বলে নাই, নিজে আল্লাহর আগুন বলে নাই। ওই পাথরের কয়লার আগুনকে আল্লাহ নিজের আগুন বলে নাই। আব্বু আপনার ঘরের গ্যাসের চুলার আগুনকে আল্লাহ নিজের আগুন বলে নাই। আল্লাহ জাহান্নামের আগুনের বয়ান করতে গিয়ে বলছে নারুল্লাহ, ওই আগুন আমার আগুন, ওই জাহান্নামের আগুন আমি মাওলার আগুন। ওই আগুন যদি কোনো জায়গায় লাগে কোন জায়গা ভরে যাবে কোন জায়গা বুনা 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 বানিয়ে যাবে। যারা মাওলার ভয় পায় কেমনে পাচ্ছে দূরে যাবে, যারা আমার মালিকের ভয় পায় একটু বাবা পাউডার কান্দ সারা জনম জাহান্নামে ভয়। হাফিজ হুজুর কানছে যার ঘটনা আমি বলতেছিলাম বাবা, তারা যারা দেখছে সবাই বলছে হুজুর পুকুরের মধ্যে একটা রুই মাছ যেমন পানির জন্য এইভাবে এইভাবে রুই মাছের মুখটা যেমন এইভাবে এইভাবে করে, হুজুর হাফিজ হুজুরের দেখছি 24 ঘন্টা ঠোঁট দুইটা দিয়ে আল্লাহ 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 আল্লাহ। রুই মাছ যেমন পানির জন্য ভেবে করে আল্লাহর আশেকের আল্লাহ যারা পাগল, কিসের পান কিসের বাবার নেশা কিসের কি বাবা, 24 ঘন্টা আল্লাহ হাজিরিন আল্লাহ নাজিরিন আল্লাহ মাউজুদি আল্লাহ মাই আল্লাহু আকবার। কত আল্লাহর পাগলের আছে বাবা। ভাই না তু আল্লাহ ফাতাম্মা রাসূলুল্লাহ ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর চতুর জায়গা নূর 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 আর নূর, নূর সারা কিছু দেখে না। আল্লাহর বান্দারা যদি বলো সাবিরি বরিশালের পাও ধরলে আমরা মা পাল্লা কানবো, তাহলে মাঠে নেই না পাও ধরবো। তারপর বলবো বাবা ফালিয়া তো হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা। আল্লাহ নিজে কাঁদতে বলছে বাবা, আমি আয়াত দিয়ে শুনাইলাম কান্দ বাবা কান্দ ওরে কান্দ বাবা কান্দ। মাঠে সাইয়ে দেখো কার প্রথম চোখে বানিয়েছে, এই মাঠটার মধ্যে কার প্রথম চোখে বানিয়েছে আল্লাহর ভয়, কার জানি জাহান্নামের ভয়, কার জানি এই কবরে 99টা সাগর লাগে, কার মা নাই কার আব্বা নাই, কার আব্বার কবরে সাপ দুইটা কামড়া, কার মার কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ ঢুকে গেছে।
আল্লাহর বান্দারা পর্দালের ভাবনা কবরের আযাব কিন্তু সত্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া ফাতেমা নিজে জাহান্নামের আগুন তুমি বাসো, তারপর মাওলার কবরের দিকে রওনা করো। যখন মা ফাতেমা মারা গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেন দুই ভাই, আল্লাহ যখন নাকি খাট ধরছে দাপন দেবে রাত্রে বেলায়, খাটের তো 4টা পয়া, একটা পয়া খালি রয়ে গেছে, কেনা ধরবে আর একজন পুরুষ লাগে, বেগানা পুরুষের খবর দেয় নাই। আল্লাহ নবী রওজায়ে আতার থেকে আবু যর গেফারির ঘরে হাজির হয়ে গেছে। বাবা ডাক দেয়া, আবু যর গেফারি আমার মাইয়া মারা গেছে, আবু যর গেফারি আমার মাইয়া। এই মাঠে এমন বাবা আছে মাইয়ার জন্য পাগল, মাইয়ার মা মা কইয়া ডাকে নাই নাই। এই মাঠে কি মাইয়ার পাগল কোনো বাবা না যে মাইয়ারে মা কইয়া ডাক দেয় আমার মা আমার মা। 10টা ছেলে যা না করে বাবার জন্য, একটা মাইয়ের বাবা বাবার জন্য তাই করে। বাবা রাত্র 12টা একবার ফোন দাও, আপনার ডায়াবেটিসের কি অবস্থা? সকালবেলা একটা বিকাশ নাম্বার দিয়ে না, আপনার নাম্বার আমি টাকা বাড়াইয়া দেব। মাইয়া বাবার জন্য পাগল, বুইনে ভাইয়ের জন্য পাগল, মেয়েদের দিল বাবারে নরম, কষ্ট দিও না মায়ের জাত। আল্লাহ কারাগারের দরজা খুলে গেছে। মাইয়ারে কষ্ট দিও না, মাইয়ারে কষ্ট দিও না, তুমি মরলে আরে কেউ দেখার নাই। তোমার যে ছেলেরা তাও তো মাইয়ার খবর কেউ নেবে না রে বাবা। আল্লাহ নবী ডাক দেখা, আমি কঠিন সময় যুদ্ধ থেকে আসলো, আমি আমার মাইয়ের লাগে প্রথম দেখা করতাম। আবার যখন আমি যুদ্ধে রওনা দিতাম, আল্লাহর রাস্তায় যুদ্ধ বাবা, আমি ওই যুদ্ধে জিহাদে রওনা দিলে করতাম, আমি ফাতেমার লাগে দেখা করতাম। যাই কইতাম ফাতেমা আমার মা নাই, আমার বাবা নাই। ও ফাতেমা আমি তোরে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার এমন কেউ নাই বলে যারে মা মা কইয়া ডাকবো। এই মাঠেও এমন এতিম থাকতে পারে ভাই গো, যার মা নাই বাবা একটু সাইয়া দেখো, কার জানি মার চেহারাটা মনে হয়ে বলছে। আল্লাহ কে জানি শেষবারের মতো মার চেহারাটা একটা সুবা দিয়ে কবরে দাফন দিছিল। মায়ের বুকটার উপরে কয়েক কেজিতে কেজি মন কেমন মাটি চাপাইয়া দিয়ে আসছে। বাবা মনে পড়ছে, দেখো না কার জানি মার চেহারাটা ভাসতেছে সামনে, ওই মার নুরানি চেহারাটা বলতে পারো না। একটু চাইয়া দেখো না এই মাঠে কোন মায়ের বাবু কান্দে মামা কইয়া। আল্লাহ তোর কুদরতি ক্যামেরাটা কই, একটু ক্যামেরাটা ময়দানে ফেলাইয়া দেখ। আল্লাহ আল্লাহ বরিশালের মানুষ এই ময়দানে বসা পারতে যাইয়া মায়েরে ভাবে না, সিলেটের মানুষ বসা, ময়মনসিংহের মানুষ বসা, কত জেলার মানুষ ওই জায়গায় খাপ করে। আল্লাহ ওরে বাড়তে যাইয়া কারো ডাক দেবে কারো জানি মা করবো দারিনি মা বাবা, কারো জানি ওই বান ওই কান্দে চাইয়ে দেখো কেটা কেটা কান্দে বাবা। ও বাবা একটু তাকাই দেখো, এই মাঠে কি কেউ কান্দে না? একটা মানুষ কি কান্দে না? একটা মানুষ কি মায়ের পাগল আব্বার পাগল না? আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ কার জানি মার চেহারাটা মনে পড়তেছে। আল্লাহ ওরে কামাই করিয়া কারে খাওয়াবি রে বাবা, ওই মাই তোরে কত কষ্ট করিয়া লালন পালন করছে, ওই মাই তোরে বলতে না পারি। আল্লাহ নবী ডাক দেবে, আমি যুদ্ধ থেকে আসলে প্রথম ফাতেমার লাগে দেখা করতাম। আমার মা ফাতেমা, আমার ফাতেমা, আমার ফাতেমা, আমার ফাতেমারে না দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয় না। যারা আমার ফাতেমারে কষ্ট দেয় তারা আমি নবীরই কষ্ট দেয়। আমার 2টা নাতি হাসান আর হোসেন আমার কলিজার টুকরা, যারা দাদা নানা ওই সব বাবা সন্তানের মায়া বাবা নাতির মধ্যে চলে যায়, ওই নাতির জন্য কলিজারা মনে হয় যে ভাইতে যাইবে, ওরে বিস্কুট না লইয়া ঘরে দাদা যাইতে পারে না। ওই নাতি যদি কারো মারা যায়, ওই দাদার কলিজারা বাবা সিরিয়া যায়। আল্লাহ আল্লাহ চাইয়ে থাকেন আপনি কারে কারে কান্দাইতেছেন। আল্লাহ আমার কালামারিকের বাগলে রাখো, একটু সবটা নিচে নামাই দিয়া আবু ভাইয়া জাহান্নামের ভয় কান্দ। আল্লাহর বান্দার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ফাতেমা
যখন নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা পায়া তিনজনে ধরছে, 4 নাম্বার পায়া ধরবে কিনা? আল্লাহ নবী স্বপ্নে বলে জরকে ঘরে যাও, আমার মায়ের 4 নাম্বার পায়াটা ওই যে আল্লাহু আকবার আল্লাহ খাটের পায়াটা যে তুমি ধরো। আবু জরকে ভারী দৌড়ে আসছে, আলীকে আমরা তো খবর দিই নাই, তুমি কেমনে খবর আসো, তুমি তো বেগানা পুরুষ। আবু জরকে ভারী ডাক দিয়া গায়, যার খবর দেওয়ার সে মদিনা থেকে দিয়ে দিয়েছে, যার খবর দেওয়ার, যার মাইয়া, যার কলিজার টুকরা, ওরে সে রওজা থেকে উঠে আমার ঘরে আইছে, ইয়া রাসূলুল্লাহ এবার তোমার ঘরে এইভাবে আসতে পারে, সেই ক্ষমতা আমার নবীর আছে বড়া। আবু জারকে বাড়ি কয়, যার ভাই এসে পাঠাইছে, তুমি কি করবা আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তাহলে ধরো, আমরা তো খবর দিই নাই। অবশ্যই সে খবর দিয়েছে। পায়াটা ধরে যখন কবরের দ্বারে আল্লাহ মা ফাতেমা জান্নাতি সরদারিনী বাবা, লাশটা যখন আল্লাহ তোমার আর আমার স্ত্রীর মতো না বাবা, কতদিন যে না খাইয়া রয়েছে নবীর মাইয়া বাবা। আল্লাহু আকবার। যখন লাশটা কবরের পাশে দেশে তারা রাখিয়া আবু জার গেফারি কবর লক্ষ্য করে বলতেছে, কবর জাননি কার লাশ তোর দ্বারে হাজির হয়ে গেছে, যারে না বানাইলে আসমান জমিন আদম গন্ধম হাওয়া বিবি কিছু হতো না, মুসা ঈসা নবী আব্দুল কালাম নবী নবী রাসূল আব্দাল গস কুতুব আলেম পীর বুজুর্গ কোরআন হাদিস কিছু সৃষ্টি হইতো না, যার কারণে এত কিছু মহব্বত করি আল্লাহ সৃষ্টি করছে, যারে দোস্ত ডাকছে হাবিবুল্লাহ ডাকছে, রুহুল আল্লাহু আকবার, যারে দোস্ত বলিয়া ডাকছে, তার একমাত্র কলিজার টুকরা, একমাত্র মাইয়া। আমার বাবা তিনটা ভাইয়া ছোট ছোট বাবা, একটা কয় আমার আব্বা, আর একটা কয় তোর আব্বা, এটা আমার আব্বা, আর একটা কয় তোর আব্বা, এটা আমার আব্বা। ওরে মাইয়ার কি মায়া, নবী আমার মন করে যার তিনটা ভাইয়া বেশ তো তার। যাদের বারবার মাইয়া হয় তাদেরকে তোমরা হিংসা করিও না, কারণ আমিও নবী মাইয়ার বাবা। তাদের যদি তোমরা বাবা কিছু বিভিন্ন কথা বল, আমি নবীর উপরে পড়বে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালে আমার মা ভগ্নীরা লক্ষ্য করিয়া শোনো বাবা, কষ্ট আপনাদের এখনই ছাড়িয়ে দেবো, আর সামনে বাড়াবো না বাবা। আল্লাহ আমি ডাকতে বলে আল্লাহু আকবার। আবু যর বলে রে কবর, আল্লাহ সরদারের দো আলমের মাইয়াকে তোর ভিতরে রাখছি, একটু সাবধান, ভালো ব্যবহার কইরো। ইমাম হাসান হোসেন জান্নাতি সর যুবকদের লিডার, তাদের মা জনম দুখুরি গর্ভধারিণী রে তোর কবরের ভিতরে রেখে মাটির কবর, সাবধান। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, তার স্ত্রীরে রাখতেছি, তার বেগম সাহেবকে রাখতেছি, আমিরুল মুমিনিন আল্লাহ শেরে খোদা নারায়ে তাকবীর। আলী রাদিয়াল্লাহু তার স্ত্রী রাইখে গেল, ওরে কবর সাবধান, একটু ভালো ব্যবহার করিস। সাথে সাথে কবরের জবানটা টাস করে খুলিয়া গেছে। কবরে ডাক দিয়া কয়, আবু যর যদি না পারবে মাইয়াকে বাসে এমন জোরে সাপ দেব, এক বাজারে হাঁটি অন্য বাজারে কটাট করে ঢুকাবো। যদি খোদা না কাজটা না পারবার গুণা লইয়া আমার ভিতরে আসে, এমন জোরে চাপ মারব, এক পা জোরের হার অন্য পা জোরে কট 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 করিয়া ঢুকাইয়া দেব। ওরে আরে বাবু জরকে ভারী আমার দ্বারে কোনো পরিচয় চলবে না। যুবক ভাই, যারা গুনায় পড়ে গেছো, কি লইয়া মাওলার কবরে রওনা করছো? আমার বাড়ি যদি হয় বরিশালের বরগুনা জেলা, ওসমান হাদি যে মারা গেল, যুবক ভুলে গেছো ওর বাড়ি বরিশালের, তাহলে ঝালকাঠি জেলা। আমার বাড়ি জেলা, আর জেলা কাছাকাছি বাবা, ওসমান হাদি ও যুবকেরা সেই কলিজার টুকরা ওসমান হাদির কেমনে ভুলিয়া গেছো? একটা 8 মাসের বাচ্চা রাইকে মারা গেছে। ও যুবক কেমনে বলছে? 8 মাসের ছেলেটারে লইয়া কয় বাংলাদেশ ছেলেটারে একটু দেখে রাখো। বাবা কারে কয়? বাবা আমার ছেলেটারে দেখে রাখো, আমার ছেলে তো আমার কামাইও খাইতে পারলো না। আমি যে কেমন চেহারা, 8 মাসের ছেলে আর বাবার চেহারা কেমনে চিনবে? আমার ছেলেটারে দেখে রাখো। আর সংসদ ভবনের পাশে সেদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি জানাজা হয়ে গেল বাবা। 8 মাসের ছেলেটারে চাচায় কোলে করে আনছে, শেষবারের মতো বাপের লাশ দেখাইতে বাবা। 8 মাসের ছেলেরা যখন বাবার লাশে দাঁড়াইল, আর চাচায় কয়, হুজুর রে একবার আমার দিকে চায়, আর একবার লাশটার দিকে চায়। মনে হয় 8 মাসের ছেলে বুঝাইতে চায়, চাচা আমার আব্বাই কেন আমার কোলে নেই না? ও শাশুড়ি কান্দাই কেন? তোর চোখে পানি নাই কেন?
এই যে তাকাই দেখ কত মানুষ কান্দে, তোর চোখটা পাথর হয়ে গেছে বাবা। তোর আল্লাহ জাহান্নামে পুরাইবে না, তোর চোখটাকে এত পাথর হইলো কেন? তোর নামটা জাহান্নামে লিখে রাখছে, এই জন্য পানি নাই, চোখটা পাথর হয়ে গেছে। নামাজ রোজা করো বাবা, শুকনা শুকনা কোনো মজা নাই, আরাম নাই। একটু কান্দো কান্দো, ছেলেটা কোটানো ভাবে কারা কারা কান্দে বাবা। অতটুকু বাচ্চা যদি বাবার চেহারার দিকে চায়, আর একবার চাচার দিকে চায়, মনে হয় বুঝাইতে চায় চাচা যায় কত মানুষ বাবারও দেখে, আমার বাবার চেহারা লাগে তো কার চেহারা মেলে না। বাবার যে কত করে বাবা, বাবার নাম থাকে না রে বাবা। আল্লাহর বান্দার আমার ঢাকায় যুবক ভাইরা একটু চাইয়ে দাও ডানে ভাবে, কোনো বাবার পাগল আসেনি, কোনো মায়ের পাগল আসেনি। আমার নবী ডাক দেওয়া আব্দুল্লাহ, আমি মায়ের জন্য কাঁদছি, আব্বার জন্য কাঁদছি। আমার নবী ছোটবেলায় খেলার মাঠে খেলা করে, নবীর আমার একজন দোস্ত ছিল তাহের করিয়া নাম, হুজুরের খেলার সাথী বাবা। আল্লাহ রাত্র আল্লাহ যখন দুপুর 12টা 12:30 একটা বাজে যাইত, তাহেরের আব্বা আইছে, তাহেরের বালুর মধ্যে থেকে বালু পোষাই আপনারা যেমন করেন বাবা। ছেলে খেলা করতে করতে যদি বালুর মাঠে যায়, বাবা গার্মেন্টসে চাকরি করিয়ে বাবা শরীর ভালো না, তারপরও বাবা লাইফ লইয়ে নামছে, আমার বাবাই কো বালু মুসাইয়া তারপরে ছেলের সুবাদার, আমার সোনার চাঁদ, আমার কলিজার টুকরা। আল্লাহ হাবিবের দোস্তের নাম হলো তাহের বাবা। নবীও যে জায়গায় খেলা করতো, তাহের একসাথেই খেলাধুলা করতো ময়দানে। আর একদিন 12:30 1টার সময় প্রতিদিন বাবা তাহেরের আব্বা আইসা তাহেরের সুবাদায়া ধুলা বালু মুসাইয়া মুসাইয়া কোলের মধ্যে লইয়া সুমা দেয়, আর কয় বাবা রোদ পড়ে গেছে অনেক, তোমার পিঠে রোদ লাগছে বাবা। আমার নবী একদিন ডাক দিয়ে কয় এই লোকটাকে, তাই ডাক দিয়ে কয় আমার আব্বা যা তোমার না, আমার আব্বা যা মোহাম্মদ তোমার নাই। আল্লাহ নবী ডাক দিয়ে তাই এইরকমই কি আব্বা হয় নাকি? এরকম বিরোধের খেলাধুলা করলে আব্বার পোষাইয়া নেয় নাকি? এইটার নামই আব্বা। আমি মোহাম্মদ এই 6 বছরে বুঝলাম না আব্বা কি, এইটার নামই আব্বা কি? এই বটবৃক্ষ ছায়াটার নাম নাকি এই তাহের? খেলাধুলার মধ্যে বগরত পড়িয়া গেলে আব্বা এইভাবে পিটাইয়া নিয়ে যায় নাকি? ওরে তাহের একবার আমার তো মনে যায় কোলে, তাহের আমার আব্বা আমার আব্বার কোলে আমার হতে বলেছে, তোর এইটা আব্বা? তাহলে আমার আব্বাই কই, আমার আব্বাই কই আমার একটু কোলে উঠতে বলেছে, আমার একটা সুমা দিতে বলেছে। ওই যে তোমার আমার নারী, তুমি কেন কাঁদবে না? তোমার আমার এতিম নারী রাখো তুমি নাকি? ওরে তায়ের এইটা কি আব্বা নাকি? যে মুসাইয়া মুসাইয়া শত কষ্ট চাপা দিয়া ঢাকার শহরে সব কষ্ট চাপা দিয়া কোথায় সুখ কোথায় শান্তি সব বিলীন করছে তোর তোর জন্য। এইটার নাম আব্বা নাকি তাহের? যেই আব্বা রোদ পড়লে ছেলের গায়ে সইতে পারে না, যেই আব্বা ছেলের কষ্ট করতে ঢাইনে কাজ করতে দেখছে সহ্য করতে পারে না, যেই আব্বা গরম পানিতে পোলার হাত পুড়িয়ে গেছে আর কামে ভাগায় না, ও বাবা আমি থাকতে তোর আর কাম লাগবে না। ওই আব্বার পাউডার ধরে একটু সিমা দিস করা করা, যদি বড় একটা জায়গা থাকে একটা সিমা দিয়ে করে তোমারে ভালোবাসি আমার বলা হয় না, আব্বা তোমার বড় ভালোবাসি আমার বলা হয় না। যদি পারে বাবা আমার সামনে আব্বার এই মাঠে থাকলে তো ধরে একটা সুমা দিও বাবা, আমার সামনে যদি পায় যদি পারো ধরো কপাল খুলিয়া যাবে বাবা। দোয়া করবো, আমি মুসাফির মানুষ, দোয়া ফেরত যাবে না। আল্লাহ নবী ডাক তাহের আমার আব্বা কই? তাহের তোমার মারদারে যে জিজ্ঞাসা করো। নবী আমার কাঁদতে কাঁদতে মারদারে যে 6-7 বছর বয়স, তখন আমার নবী আম্মুরে সকল ছেলের বাবারা আইসা দুলা বালু মুসাইয়া সন্তানের কোলে লইয়া খেলার মাঠ থেকে চলে যায়। আমার আব্বা কই? আমি আমার আব্বার দ্বারে যাব। মা আমেনা উম্মে ইমানদাসী আব্দুল মুত্তালিব পাঠাইয়া দিয়েছে মদিনার দিকে রওনা। আল্লাহ নবীরে নিয়ে যাইতেছে মা আমেনা। আল্লাহ ছেলের কত তোমার আব্বা মদিনায় ব্যবসা করতে গেছে, যাইয়া যখন আল্লাহ নবীরে মা আমেনা তার আব্বার কবরটা দেখে, তোমার আব্বার কবর, একটা চিৎকার মারে কবরের উপরে পড়ে গেছে। গোরা
সব ছেলেরা কোলে ওঠে আমার আব্বা কি মনে চায় না। ও আব্বা আমার তো বয়স বেশি হয় নাই, 6 বছর মাত্র আব্বা। আমি তোমার চেহারাটাও দেখলাম না, তোমার চেহারাটাও কেমন আব্বা। আমার কি মনে চায় না তোমার কোলতে আমার মাওলায় ডাক দেয় জিবরাইল দোস্তের কাঁদতে নিষেধ করো, আমি সইতে পারি না। আমার দোস্ত এতে ভাইয়া যখন কান্দে আল্লাহ, আমার দোস্তের কান্না সইতে পারি না। আল্লাহ মাঠে কারা কারা কান্দে আপনার দোস্তের উম্মতেরা, আল্লাহ তাদের বাবা মার গুনাহ মাফ করে দেবেন, তাদের বাবা মার কবরে যদি জাহান্নামের আযাব হয় এখন এই মুহূর্তে মাফ করবেন। যাদের ছেলেরা কান্দে মাঠে আল্লাহ চাইয়ে দেখো, আল্লাহ চাইয়ে দেখো কার ছেলেরা বুবাই বুবাই কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহু আকবার, বাবার কবর জিয়ারত করিয়া ভাঙ্গা দিলটা লইয়া বাবা বাবা কইয়া আবার মক্কার দিকে রওনা দিছে। প্রতিমধ্যে একটা জায়গা বরাবর আসছে, আল্লাহ ডাক দিয়ে আজরাইল যাও আমার দোস্তের ভবের তিন বানাইয়া দিয়ে আসো, যাও আজরাইল আমার দোস্তের মায়েরও নিয়ে আসো। ও মা মাগো, 7 বছর বয়সের নবী আমার বাবার ব্যথায় বাবার কবর জিয়ারত করতে গেছে। আজরাইল কয় মালিক রে, আমার মায়া দয়া নাই সৃষ্টিগত ভাবে, তারপরও আজকে কেন জানি মায়া লাগে। যে নবী বাবা হারার ব্যথায় ব্যতীত তারে কেমনে মা হারা বানাবো। সেদিন আজরাইল কেতাবে লেখছে, সেদিন আজরাইল কাঁদছিল মন ধরিয়া, আমার জীবনে কোনো মায়া দয়া নাই, তারপর আজকে মায়া লাগে আমি পারবো না। আপনি যদি দয়া করে আমার একটু নিষেধ করেন, আমি এই কাজটা করতে পারবো না। আমার মালিক ডাক দিয়ে আমার হুকুম যাও আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম আর আমার মতো করতে পারবে না, মায়েরও নিয়ে আসলো। বাবা এমন ভাবে রায়তি আমার নবী, ওই নবী এখনো মদিনার রওজায় কান্দে। বাবা ও বাবা, যারা আসে তারা রওজায় এখনো গেলে কান্নার আওয়াজ পায়, এখনো রওজা থেকে মনে হয় যে গুন গুন করে আওয়াজ হয়, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি করতে হইবে, না জানি উম্মত গুলা জাহান্নামে খাইয়ে ফেলাইলো, না জানি জাহান্নামের সকল গুলো উম্মতের হাতে ফেলাইলো। বলো ও যুবকেরা, আমার নবীর মা নাই বাবা নাই, ইহুদিরা কত মারছে, খ্রিস্টানেরা মারছে, আবু জাহেল বা সাহেবা আপন বাচ্চা ছাড়া মারিয়া দূর দূর করে বাড়ির থেকে নামাইয়া দিয়েছে। বাবা ওই নবীর কলিজায় বেলেট লাগাইও না যুবক, যখন দাড়িতে বেলেট লাগায়। আল্লাহ নবী বলছে যারা দাড়ির মধ্যে বেলেট লাগায় ওই বেলেটটা ঘুইরা নিয়ে তোমার কলচার মতো ফেলবে। 30 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত আমার নবীর কলিজারা কাইটা কাইটা, আল্লাহ আমার নবীর কলিজারা কাইটা কাইটা সিনা মোবারক পোস্ট দিয়া ভালা ভালা করে ফেলাইছো। পারবিনি এই মুসাফিরের সামনে বুকের পাতা নিয়ে দাঁড়াইতো। ধন্য মায়ের সন্তান কে আছে, ধন্য বাবার সন্তান কে আছে, আমার নবীর কে কে পাগল আছে আজকে দাঁড়াইয়া করবা। আর জীবন গেল দাড়িতে বেলেট লাগাবা না। যদি বড় ইমানের তাকজিবা পাওয়ার যদি বুকে ভরা থাকে, মা বাবার ধন্য ছেলে যদি হইয়া দেখো, কে কে দাড়ি রাখতে পারবা ওটা দাও, আমি মুসাফিরের সামনে দাঁড়াও। আল্লাহ আমার সামনে দাঁড়াই যায়, মায়ের বাবু দাঁড়া, পাগড়িকে ধরো, এই পাগড়ি মক্কা গেছে, মদিনা গেছে, ধরো 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 ধরো, এই পাগড়ি রওজা পাকের দ্বারে গেছে, ধরা দাঁড়াইতে কোনো মায়ের পাগলেরা কে কে দাঁড়িয়ে রাখতে পারবে। মায়ের পাগল কার কার চোখে বানিয়েছে, আমার বাকরি বাবা দিয়েছে মায়ের পাগল। আল্লাহ কার মায় অসুস্থ, কার হাত ভাই জানি হাসপাতালে ভর্তি, আল্লাহ আল্লাহ কার জানি জ্বরের ভাই নাই, কার জানি বোন নাই, ও যুবকরা হাত দাড়ি খাইবো না, দাড়িতে বেলেট লাগাবো না। ও স্কুলের ছাত্ররা আমি গুনাহগার, এই পাগড়িটা ধরো। হায় ভাই তোর মা খুশি হয়ে গেছে, আল্লাহ হাবিব রওজা তারে তোর চেহারাটা দেখে পাগল হয়ে গেছে। এই ভিডিওটা রওজা পাকে চলে যাইতেছে, তোর দে আর দাড়ি কাটিস না, আর মা নবীর কষ্ট দিস না, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আল্লাহ তাকাইয়া দেখেন না কেমনে কান্দে। আল্লাহ কার জানি নবীর স্বপ্নে দেখতে মনেছে, আল্লাহ ওই নুরানি চেহারা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
দরদের আমল বাড়াইয়া দাও নবী স্বপ্নে দেখা দেবে আব্বু পুত পবিত্র বিছানায় দুরূদ পড়িও 300 বার ঘুমাবার আগে আগে আমার শিখানো দুরূদটা যদি 21 দিন পড়তে পারো আমার নবী আছে 21 দিনের মাথায় দেখা দেবে আল্লাহু আকবার আমার শিখানো দুরূদটা যদি পড়তে পারো 300 বার 21 দিন পরে তোর কপাল যদি ভালো হয় দয়াল নবী মদিনা থেকে বাবা ওই নূরের চেহারার ফোকাস মারবে আল্লাহ নবী নিজে আসবে কপাল পড়া তোর ভাঙ্গা ঘরের মধ্যে দয়াল নবী আসবে দেখতেছ আমার শিখানো দুরূদটা পড়িও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দরুদের আমল করিও এশারের নামাজের পর ঘুমাবার আগে বিছানায় বইয়া কেবলামুখী হইয়া আতবার ভক্তির সাথে পবিত্র একটা বিছানায় গার মধ্যে সুগন্ধি লাগাইয়া বড়টা বলে মুনাজাত দেওয়া নবী আমি একটি মুম্মা থাকলো কত কাফেরে আপনার চেহারা দেখলো আমি উম্মত হইয়া আপনার পবিত্র চেহারা দেখতে পারলাম না আমি সাইকুলতি চাইলাম নবীর চেহারা দেখলাম না কি হইলো সাইকুলতি দিয়ে এত বড় ভক্ত হইলাম নবীর স্বপ্নে দেখলাম না কি হইলো বাবা আল্লাহ দরবারে কান্দেন আর কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু দেখা দেন আমি তো আপনার 2 বেলা খাওয়াইতে বললাম না আপনার পিছে নামাজ পড়তে বললাম না হুজুর আপনার নায়েবদেরকে মহব্বত করছি আলেমের পিছে মহব্বত করছি আলেমের হাদিয়া দিলাম আলেমের খুশি রাখছি মালিকেরা আলেমের নবীর ওয়ারিস আও আলেমান নাও মুতাআল্লিমান নাও মুস্তাইমান আলেমের মহব্বত করিও আলেমের ছাড়িও না আলেমের রশিদ আলেমের মহব্বত করো আল্লাহ ওয়ালার গলা ধরো বন্ধু বানাও রাজি আছো কারা কারা নারাই দাও আল্লাহ বসো ভাই আলহামদুলিল্লাহ কই বসো আমি মুসাফির আমি দোয়া করব ভাই আল্লাহ যারা দুই হাত উঠাইছেন আল্লাহ তাদেরকে দুইটা বেহেশত দান করো আল্লাহ আল্লাহ যারা 2 হাত উঠাইছে 2টা জাহানে পাল্লাম মুক্তি দিয়া দাও আল্লাহ কার শরীরে কোন ব্যারাম আছে রোগ আছে আল্লাহ আপনি 2 হাত যারা উঠাইলো ওই বিমারি আর রোগটা পানি করিয়ে পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের করে দাও আল্লাহ আল্লাহ আমি মুসাফির আপনার নবী বলছে আমার দোয়া নাকি কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহ আমি বড় মাবুদ গো বড় দূর থেকে আসছি বাবা কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকা আমাদের আমতলী থানা একটা মসজিদ করছি বাবা 3 সেট নামাজ পড়তে কষ্ট হয় নামাজ পড়তে পারি না বাবা এবছর বর্ষার নামাজ পড়তে পারবো না আপনারা ঢাকার মানুষ আল্লাহর বান্দারা পর্দা আলের মামুন আমার যুবকের দলেরা যদি দিলটা ভালো হয় যদি মহব্বত লাগে এই ছেলেটার কথা যদি একটাও ভালো লাগে মহব্বত লাগে আমার দুইজন আলেম এই ময়দানের মধ্যে যাবে মহব্বত আর যদি ভালো লাগে আমার এলাকার ওই মাত মসজিদটা আল্লাহর ঘর বানাইলে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবে আল্লাহর নবী নিজে বলছে বাবা ভাঙ্গা মসজিদটি নষ্ট হয়ে গেছে আমি নিজে শুরু করিয়া দিতে আসি বাবা মসজিদের কাজ যদি আপনাদের মহব্বত লাগে মায়া লাগে ছেলেটার একটা কথাও যদি ভালো লাগে ভিক্ষার রুমাল পাঠাই দিলাম মক্কা মদিনা যে রুমাল গেছে এদের মধ্যে কিছু কিছু দিয়ে আমার খাটেমা একটা যুবক যাও আল্লাহু আকবার একটু ধরো কেউ কেউ ঢাকাই মানুষ বাবা আল্লাহ ন্যায় করেন একটা কঠিন বিপদ আবার বালা মুসিবত ন্যায় করে যা পারেন দেন আল্লাহ কবুল করে নেবে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ যদি একটা সিমেন্টের দাম পারেন যদি কেউ পারেন আমার মসজিদে একটা মাইক নেই আমি বলছিলাম কমিটিরে যে আমি তো ঢাকা আমরা আসতে পারি না